মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার জোতকমল গ্রাম পঞ্চায়েতের 121 নম্বর ওয়ার্ডে রাস্তা ও নিকাশি নালার বেহাল দশা। রাস্তা খানাখন্দে ভরা, মূল রাস্তা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। এই বেহাল রাস্তার জমা জল দিয়ে একরকম বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। সেই সঙ্গে জলকাদায় নাকাল হতে হচ্ছে তাদের। রাস্তা ও নিকাশি নালা এতটাই বেহাল দশা যে যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়ছে বহু এলাকাবাসী। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাস্তার অবস্থা বেহাল। রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত, অল্প বৃষ্টিতে রাস্তায় জমে যাচ্ছে জল। এদিকে এই রাস্তা সদর এলাকার ব্যস্ততম রাস্তা। রাস্তা ও নিকাশি নালার বেহাল দশা নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য ভূদেব দাস দায়ী করেছেন পঞ্চায়েত প্রধানকে। এ বিষয়ে কি বলেছেন শুনব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মানুষজন, স্কুলের ছাত্রছাত্রী খুব অসুবিধার মধ্যে কাটাচ্ছিল। বারবার বলা সত্ত্বেও, আমাদের লোকাল যে মেম্বার আছে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। অবশেষে আমরা পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান উদয় তেওয়ারির শরণাপন্ন হই। আমরা গিয়ে আমাদের অসুবিধার কথা বলি। উনি এমার্জেন্সি দ্রুততার ভিত্তিতে আপাতত রাস্তাটাকে একটু চলাচলের যোগ্য করে দিয়েছেন। এইরকম আপাতত চলার যোগ্যতা করলেও স্থায়ী সমাধান না হলে তো স্থায়ী সমাধানের আমরা দাবি রেখেছি। ওনারা বলেছেন এখন এই বর্ষার সময়টা পেরিয়ে গেলে ওনারা এটা পুরো একটা প্ল্যান করে ঠিক করবে। এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? এই রাস্তাটা আমাদের থানা বড়তলা থেকে বিয়ারপুর গ্রাম, হবিপুর, শিবপুর এই গ্রামগুলোর ঢোকার একমাত্র রাস্তা। কি মানে এটা স্কুল ছাত্রছাত্রী? হ্যাঁ, বহুত ছাত্রছাত্রী যাচ্ছে, খুব অল্প দিয়ে যাচ্ছে। কিছুটা স্বস্তি, অনেকটা স্বস্তি পেয়েছে তারা। নোংরা জল ছিল। এখন কি চাইছে? এখন চাইছি এই রাস্তাটা একটু পাকা হয়ে গেলে, পার্মানেন্ট হয়ে গেলে খুব ভালো। এখানে মন্দির রয়েছে। হ্যাঁ, মন্দির রয়েছে। এখানে বিএলআর অফিস রয়েছে। হ্যাঁ, বিএলআর অফিস রয়েছে, মন্দির রয়েছে। এই জন্য খুব অসুবিধায় বহু মানুষ, বাইরে থেকে মানুষ যাতায়াত করে। প্রত্যেকেরই অভিযোগ রাস্তাটার প্রতি যেন উদাসীন সবাই। কি নাম আপনার? আমার নাম আশিস কুমার দাস, আমি গ্রামেরই বাসিন্দা। তাতেই কিন্তু রাস্তার বেহাল অবস্থা হয়ে গেছে। আমরা যতদূর পাচ্ছি করার চেষ্টা করছি। আমাদের টেন্ডার ঝুলিয়ে দিয়েছি, কাজ আরম্ভ হবে। এর মধ্যেই মানুষ বলছে কি আমাদের লাগবে, সেটা তো আমরা সঙ্গে সঙ্গে পূরণ করতে পারি না। আমরা যতদূর করার চেষ্টা করেছি, বাকিটা আমরা টেন্ডারের মাধ্যমে করে রাস্তাগুলো করে দেবো। সাধারণ মানুষের যেটা বলছে, ওখানে আপনার ঘোষপাড়া এলাকা, সেখানে রাস্তা ভালোই আছে, কিন্তু জল নিকাশি ব্যবস্থার জন্য রাস্তাটা অবস্থা এরকম হয়ে গেছে। জল নিকাশি ব্যবস্থাটা যখন ঠিক হয়ে যাবে, রাস্তাটার আমরা ওর ওপরে চাপিয়ে দেবো। এতদিন নিকাশি নালার ব্যবস্থা হয়নি কেন? আপনার ড্রেনটা তো বন্ধ করে দেয়, ঘোষেরা নিজেই আবর্জনা ফেলে, যে গরুর ঘাস খায় সেইগুলো ফেলে আমরা বারবার পরিষ্কার করে দিই, কিন্তু ওই নিকাশি ব্যবস্থাটা ওরাই বন্ধ করে দেয়, ফলে এই রাস্তাটার এই ভালো অবস্থা। এলাকার মানুষের আরও অভিযোগ, তেনার তো একটা টেন্ডার আমরা করেছি, এই কয়দিনের মধ্যে কাজ শুরু হবে ওর এলাকায়। এটা বাস্তব কি সে কাজ করে না? আমাদের উপপ্রধান পুরোটাই এদিকটা দেখে দেয়। আমার তো আমার যেহেতু বাড়ি নতুন জয়রামপুর, এখানে আমি অত দেখতে পাই না। সেখানে উপপ্রধান পাশে ওয়ার্ড বলে পুরোটাই নিজেই হ্যান্ডেল করে, সে পুরোটাই দেখে। আর আমরা কয়দিন আগেই রাস্তা একটা টেন্ডার ঝুলিয়েছি, সেটা হবে। এই প্রবলেমটা আজকের না, এটা মোটামুটি 4-5 বছর 6 বছর থেকেই চলছে। সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে জল নিকাশির ব্যাপারটা। ঠিক আছে, এই জল যদি আমাকে নিকাশি করতে হয় তো এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে গঙ্গা। আমাদের বামুনটুলি যে শ্মশান আছে, সেই গঙ্গা ওখান থেকে মানে খুব গভীরভাবে কেটে নিয়ে এসে আপনার ড্রেনটাকে আগে মেরামত করতে হবে, নাহলে জলটা আপনার নিকাশিটা করা যাবে না। আপনি যতই যা কিছু করুন, জল ওখানে জমবে। আর প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তো মোকাবেলা করা যায় না। তাও যতটা আমাদের দিক থেকে এখনো ফান্ড সেভাবে এসে মানে রেডি নাই, তাও যতটা আমাদের অঞ্চলের মাধ্যমে হচ্ছে, প্রধান নিজে দায়িত্ব নিয়ে সেই জিনিসটা করছে, যাতে মানুষের চলাফেরাটা স্বাভাবিক করা যায়। আর যেটা রাস্তার ব্যাপার আছে, ওখানে কিছু আপনার ধরেন গরু মোষের চাষ হয়, গোবর বা আপনার লাড়া ফাড়া যে করে ড্রেনে যেটুকুটা জল মানে হয়, সেটা আপনার বন্ধ হয়ে যায়। বর্ষা হলেই বন্ধ হয়। এটা প্রতি বছরেরই। তো টেন্ডার করা হয়েছে, কাজ আপনার রানিং আছে, বৃষ্টির জন্য বন্ধ। কেউ ওয়ার্ক অর্ডার নিয়েছে, কাজ রানিং হবে, দুটোই সমস্যার সমাধান হবে। ওখানে যদি মেম্বার নিয়ে বলার কিছু আমার নাই। আমরা মানুষের সঙ্গে আছি, গ্রাউন্ড লেভেলে মানুষের প্রবলেম কি হয়, কেউ আমাদের সঙ্গে এসে দেখা করে, কারো কাছে আমরা গিয়ে দেখা করি। আমরা মানুষের সঙ্গে বলতে পারবো কার বাড়িতে কে নেই, কে আছে, এটা বলতে পারবো। মেম্বার কে কোথায় থাকবে
তার দায়িত্ব আমাদের নাই, আমরা জানিও না, বলতে পারবো সেই এলাকার মানুষদের পারবে। সেটা মানুষকে লেগেছে, সেটা মানুষকে যেটা মানুষ বলবে সেটাই তো, মানুষের বাইরে তো কথা বলতে পারা যাবে না। কিন্তু এলাকায় মেম্বার থাকতে আপনাকে গ্রাউন্ড লেভেলে চলা অভ্যাস, এটা নতুন কিছু না, বিগত দিন থেকে। নাম